আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মন্ডল বলছি। আমি গ্যাস নিয়ে কথা বলছিলাম। তো এলএনজির একটা ব্যাপার ছিল, যে এলএনজি আমদানি করা হয়েছে। গতকালকে ভিডিওতে বলেছি যে এলএনজি আমদানি প্রয়োজন ছিল না, তার জন্য এলএনজিটা আমি বাদ দিলাম। কিন্তু হিসাবটা ক্লিয়ার কে ফুটে তুলতে পারে। আমার এটা একটা বড় দোষ। আমি ডাটা নিয়ে কথা বলি বিশ্বভিত্তিক, কিন্তু উপস্থাপনটা ভালো নয় আর গুছিয়ে কথা বলতেও পারে না। এই এটা এই অক্ষমতাটা আমাদের মাফ করতে হবে। যদি আপনি কষ্ট করে সময় নিয়ে ধরেন, এটা তো দেশ ও জাতির কথা, আমার পার্সোনাল কোনো কিছু না। ডাটাগুলো আমার বাসারও না, বাড়িরও না। ডাটাগুলো কিন্তু বিআরসির ডাটা, তাদের পেট্রো বাংলা ডাটাগুলো নিয়ে কথা বলছি আর কি। এটাই আর পেপার পড়াতে যে কালেকশনটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। শুধু আমি দেশে উত্তোলন হিসাবটা আপনাদের সামনে তুলে ধরবো। যে 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত এই 9 বছরে 240 অ্যাভারেজ আমাদের উত্তোলন করা হয়েছে। আর খরচ করা হয়েছে, গতকাল খেয়াল করেন, আমি 195 কথা বলছিলাম, সেটা 195 তাহলে প্রতি বছর 45 কার্গো আছে। এই 9 বছরে আপনার 405 কার্গো হয় রাখেন। পরে আবার দেখেন 2018 সাল থেকে 25 সাল পর্যন্ত এই 8 বছরে প্রতি বছর 53 কার্গো করে আমাদের উত্তোলন করা হয়েছে, আর খরচা করা হয়েছে 248 কার্গো। এতে আপনার 5 কার্গো আছে। 5 কার্গো খেলে করুন, গতকালকে কিন্তু আমি 245 থেকে 250 বলেছিলাম। 5 আসে 40 কার্গো, আর আগের আমাদের ছিল 405 কার্গো। এই 445 কার্গো। কিন্তু আমরা সিস্টেম লসের জন্য বাদ দিয়ে 24 কার্গো পার বছর ধরলে আপনার 408 কার্গো হয়। তাহলে আমরা কত বাদ দিলাম? 37 কার্গো বাদ দিয়ে দিলাম। 408 কার্গো কিন্তু আপনার আসলে হাতে থাকলো। এটাই ভাই বাস্তব সত্য হিসাব। এটা আমার কোনো হিসাব, এটা এই অরিজিনাল ডাটা। এইটা কে দেখবে? দেখুন, এরা যে সংসদ দেখেছে যে ছেলেপেলেগুলো, আমি কিন্তু 100% বিরোধিতা। এবং এরাই সর্বনাশ করলো, এই 55 অবস্থায় যে ক্ষতি করলো, এরাই করলো, এর হাতে ক্ষতি করলো। অর্থাৎ ম্যাচ রান করা, ম্যাচ জিতাইছিল, কিন্তু ক্যাচ মিস করে এরা ম্যাচটা হারাই দিল। ঠিক এরকম ভাবে বিজয়ের বিপ্লবটা, 24-এর বিপ্লবটা ব্যর্থ হলো এই কজন শুধু সংসদে ঢুকে। এই গল্পটা পরে করবো। আজকে শুধু এটুকু আপনি জানাই দিতেছি যে আমাদের বাংলাদেশে কোনো গ্যাস আমদানি করা লাগতে এলএনজি, সেটা গতকালকে বলছিলাম, আজকে আমরা ক্লিয়ার হিসাব দিলাম। দেশি উত্তোলনের যে হিসাবটা, সেটাই দেশি উত্তোলন থেকেও কিন্তু আমাদের 408 কার্গো আছে। এবং এর হিসাবটা কত জানেন আপনি? 2 লাখ কোটি টাকা, দেশের টাকা। আর আমদানি করছে কিন্তু আবার 2.5 লাখ কোটি টাকা অলরেডি হয়ে গেছে। 2.5 লাখ কোটি প্রায় দিন হতে দেয়। তাহলে কত হিসাবটা দেখেন তো। এই গ্যাসের জন্য হারিয়েছে লক্ষ কোটি টাকা, এই হারামিরা শেষ করে দিছে। এখন হিসাব ক্লিয়ার কাজ ধরি। এই যে জিনিসটা, এটা কিভাবে নেবেন আপনারা? পাকিস্তানে যেভাবে বলছিল যে তারা কাফের, তাই তোদের ঘরে মুসলমান জন্ম দেওয়ার জন্য ওই নারী নির্যাতন করছে, আর দেশের অখণ্ডতার জন্য হত্যা করছে, এটা তো সঠিক। ওদের কাছে যুক্তি ছিল সঠিক। ঠিক এরকম ওরা যদি সঠিক না হয়, তাহলে আপনার এলএনজি আমদানি করা সঠিক নয়। আর যদি ওরা যদি সঠিক থাকে, তাহলে আপনাদের এলএনজি আমদানি করা ঠিক আছে ভাই। আমি এই পর্যন্ত কথা রাখতে চাচ্ছি। ইটস ভেরি ক্লিয়ার। আপনাকে আপনারা হিসাবটা মিলাই নেবেন প্লিজ। আল্লাহ হাফিজ।